আমরা গল্প গুজব একটা মনেস্ট্রিতে এসেছি, তো এখানকার ভিউটা তোমাদের দেখাচ্ছি। এর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ভুটানের আমরা একটা মনেস্ট্রিতে বেড়াতে এসেছি। তো আজকে তার পরের অংশটা দেখাচ্ছি যে ভুটানের কোন মনেস্ট্রিতে আমরা এখানে এসেছি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের টুকিটাকি। আমি সোমা চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগের সাথে। আর আজকে ব্লগটাও কিন্তু ভুটান থেকে শুরু করছি। তো আমরা চলে এসেছি একটা মনেস্ট্রিতে, কিন্তু এই মনেস্ট্রির নামটা ঠিক জানি না, তবে মনেস্ট্রি মানেই আমার কাছে এক অপরূপ সৌন্দর্য। সেটাই চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই মনেস্ট্রিটা এবং মনেস্ট্রির চারপাশের পরিবেশটা এত সুন্দর, মনে হচ্ছিল সব জায়গায় ফটোশ্যুট করি। চারিদিকে নানা রকমের ফুল দিয়ে ঘেরা। আর আমরা যখন এসেছি তার একটু পরেই সূর্যাস্ত হচ্ছে। তো এত সুন্দর দেখতে লাগছে ভিউটা, তাই ভাবলাম আমি যখন দেখছি তখন আমার বন্ধুদের সাথেও আমি শেয়ার করি। দেখো কি সুন্দর, আকাশটা পুরো লাল হয়ে গেছে আর অর্ধেকটা সূর্য পুরো ডুবে গেছে। এটাই আমরা তিনজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম। তোমরা তো এর আগের ব্লগে দেখেছো আমরা এখানে, আমি, মলি আর আমার হাজব্যান্ড, আমরা তিনজনে এখানে বেড়াতে এসেছি। তো এখানে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য একটু সন্ধে। তো এখন দেখো সূর্যটা পুরো ডুবে যাচ্ছে। এইরকম অপরূপ দৃশ্য দেখতে আমাদের অনেকেরই খুব ভালো লাগে। এখানে মনেস্ট্রিতে যে গৌতম বুদ্ধ রয়েছে ছবি তোলা বারণ, আমি বাইরে থেকে অল্প একটু ক্যাপচার করলাম তোমাদের জন্য। আমরা এই যে মনেস্ট্রিটায় এসেছি, তো এখানে মানে এক পাক ঘুরে অন্তত তবে যেতে হয়। এই দেখো এই ফুলটা কি সুন্দর, খুব সুন্দর লাগছে। তো এখানে এত সুন্দর সুন্দর ফুল আর পরিবেশটা এত ভালো লাগছে যে এখানে একটু ভিডিও করলাম। এখানে অ্যাকচুয়ালি কোনো নেট পাওয়া যাচ্ছে না, আমি যেখান থেকে এসেছি খুব একটা যে কারোর সাথে যোগাযোগ করতে পারছি তা না, কিন্তু ওই আর কি টুকটাক কথা হলেও কথা কেটে কেটে যাচ্ছে। কিন্তু এই জায়গাটা এসে দেখলাম একটু নেট পেয়েছি, তো সেই জন্য দু একটা ভিডিও, শর্টস ভিডিও বানালাম। আর দেখতেই পাচ্ছ এটা ক্লকওয়াইজ একবার অন্তত ঘুরে তবে যেতে হয়। আমাদের মলি আগে চলে গেছে মনে হয়, আমি ভিডিও করতে করতে পিছনে যাচ্ছি। এই যে আমি এখানে আবার যাব, কবার ঘুরতে হবে। ভিডিও করার চক্করে পরে বকা খাই। মনেস্ট্রির ওপরটা আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা নিচে নামছি। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর লাগছে। চারিদিক ঘুরলেও মনে হয় ঘোরাটা যেন কমপ্লিট হচ্ছে না, কারণ এত সুন্দর পরিবেশ। আর বললাম তো যে চারিদিকে শুধু মনে হচ্ছে ফটো তুলি, কিন্তু দেখতে পাচ্ছ একটু সন্ধে হয়ে গেছে, সেই জন্য আমরা আর কোথাও গেলাম না। এবার আমরা ফিরবো, তো সেই জন্য আমরা ফেরার রাস্তায় গাড়ির জন্য ওয়েট করছি যে এখানে গাড়ি এলে তারপর যাব, কারণ সন্ধেবেলায় পাহাড়ি রাস্তায়, তো সেই জন্য একটু তাড়াতাড়ি ফিরতে হবে। তো চলো এখন দেখা যাক যে গাড়ি কখন আসে, তো গাড়ির জন্য আমরা এখন একটু ওয়েট করছি। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর অন্ধকার তো নেমে এসেছে, দেখতে পাচ্ছ পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে চলেছে। তবে তোমরা যারা ভয় পাও পাহাড়ি রাস্তায় বেড়াতে আসতে, তোমরা কিন্তু এই ভুটানে এলে কোনো ভয় পাওয়ার জায়গা নেই, কারণ এই রাস্তাগুলো তেমন একটা খাড়াই নয়। তোমরা আমার এর আগের অনেক ব্লকে দেখেছো আমরা হিমাচল যেসব জায়গায় গেছিলাম সেগুলো অনেক মানে খাড়াই রাস্তা, তো সেই জায়গাগুলোতে অনেকটা ভয় থাকে, কিন্তু এই রাস্তাগুলোই এমনি নর্মালি যাওয়া যায়, অতটা কোনো ভয়ের ব্যাপার নেই, তো এখানে বেড়াতে আসতেই পারো। আমরা ওখান থেকে চলে এসেছি, এটা আর একটা মনেস্ট্রি, এটা আমরা যেখানে আর কি আছি ফল সিলিং এরিয়াতে, ওখানেই এটা। তো চলো এটা তোমাদের দেখাই।
আমরা এখন এই মনেস্ট্রির ভেতরে যাব। আর মনেস্ট্রি মানেই যেটা একটা শান্তি নীরবতা সবসময় কাজ করে, সেই জন্য মনেস্ট্রি আমার সবসময়ের জন্য খুব ভালো লাগে, সেটাই তোমাদের বললাম। যেমন আমাদের আশ্রমগুলোতে হয় একদম শান্ত নীরব, ঠিক সেরকমই একটা জায়গা যেখানে খুব শান্তি পাওয়া যায়, মনটা খুব ভালো লাগে। তো আমরা এর ভেতরে ঢুকছি, প্রথমে একটু চারপাশটা ঘুরে নিচ্ছি। তো চারপাশে যেমন থাকে মনেস্ট্রি ঠিক সেরকমই এখানে রয়েছে। সবাই এখানে আসছে, যারা এখানে বৌদ্ধরা রয়েছে বা যারা এখানকার বাসিন্দারা, তো তারা দেখো সবাই আসছে। আর আমরাও এখানে দেখছি। তো সেখানকার কারুকার্য যে এই মনেস্ট্রির যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অসাধারণ। আমি চারপাশটা ঘুরে ঘুরে খুব ভালো করে পর্যবেক্ষণ করছি যে এখানকার কারুকার্যটা কেমন, কারণ সব কিছুই আমাদের মানে ভালো করে দেখা উচিত যে কোনটা কেমন হয়, কোন জায়গার কোনটা কেমন, এগুলো ঘুরে বেড়ানোর সাথে আমাদের অবশ্যই সবাইকে কিন্তু নজর রাখা উচিত। দেখো এখানকার এই মনেস্ট্রির কারুকার্যটা, সেটাই তোমাদের সাথে আমি একটু তুলে ধরেছি। তো এখান থেকে আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাব। তো চলো এবার কোথায় যাই সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাইরে থেকে একবার এই মনেস্ট্রি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এতটা সুন্দর লাগছে, দূর থেকে না দেখলে হয়তো বুঝতে পারবে না যে মনেস্ট্রিটা পুরোটা কেমন। আমি তো সামনে থেকে একদম ভেতর থেকে তুলছিলাম ভিডিওটা এতক্ষণ। তো চারপাশের পরিবেশটা এমন। তো চলো আমরা এবারে বেরিয়ে যাই। এবার আমরা একটু অন্য জায়গায় যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমরা আরও একটু পায়ে হেঁটে, এখানে একটা ওভারব্রিজ রয়েছে, এই ব্রিজটার একটা নাম আছে, আমি তোমাদের সঠিকভাবে ঠিক বলতে পারছি না। তো এটাও খুব সুন্দর একটা জায়গা, উপরে উঠে আমরা অনেক ছবি তুললাম, খুব ভালো লাগলো। এই জায়গাটা বেশ লাইট দিয়ে আর একটু সুন্দর ডেকোরেশন করা রয়েছে, খুবই ভালো লাগলো। তো আমরা উপরে উঠলাম, এখান থেকে পার হয়ে আবার আমরা রাস্তার অন্য সাইডে গেলাম। একটা ওভারব্রিজই, কিন্তু এই ব্রিজটার একটা নাম আছে। তো দেখো আমরা এই যে ওপরে উঠেছি, আর এর পাশেই রয়েছে একটা খেলার স্টেডিয়াম মতো করা আছে, তো সেটাও চলো দেখাই। এই দেখো এখানে রয়েছে, খুবই ভালো লাগছিল, সেটাও ভাবলাম তোমাদের জন্য একটু ক্যামেরাবন্দি করি। এরপর আমাদের খুব খিদে পেয়েছিল, তো আমরা এখানকার একটা স্পেশাল দোকানে মোমো খেতে এলাম। আর এই মোমোর ভেতরে স্টাফিংয়ে চিকেনের পুরটা একদম ঠেসে ঠেসে দেওয়া ছিল, খুব জুসি। আর এখানে দেখো ভুটানের যে বর্ডারটা পার করতে গেলে এরকম প্রচণ্ড লাইন পড়ে, সন্ধেবেলা হোক বেলার দিকে হোক, খুব ভাগ্য যখন ভালো থাকে তখন লাইন থাকে না, প্রচণ্ড লাইন পড়ে। তো এখন আমরা লাইনে দাঁড়াচ্ছি একটু জয়গাঁও যাব বলে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।